হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে 5টি গুগল ক্রোম ব্রাউজার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই টিপসগুলো অনেকে আগে জানতেও পারেন, নাও জানতে পারেন। সো খুবই ইন্টারেস্টিং কয়েকটা গোপনীয় টিপস। সো আসেন আমরা প্রথমে টিপস নাম্বার 1 দেখাই। সো কিভাবে আপনারা প্রথমে গুগল ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর সাপোজ আপনারা যে কোনো সাইট ব্রাউজ করবেন, লাইক আমি স্কাই নিউজ ব্রাউজ করলাম, দেন হচ্ছে পাশে ব্রাউজ করলাম বিবিসি নিউজ, রাইট? সো দুইটাই গ্লোবালি সাইট, নিউজ সাইট অবশ্য। সো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটগুলা কোথাও ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার কোনো অপশন নেই, দেখতেই পাচ্ছেন কোথাও নেই, আশেপাশে কোথাও নেই কোনো। সো আমরা কিভাবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এটা ট্রান্সলেট করব? সো ভিউয়ার্স, একটু খেয়াল করুন এদিকে। মাউসের রাইট ক্লিক বাটনে ট্রান্সলেট টু বাংলা দেখতে পাচ্ছেন, দেখেন এটা বাংলা হয়ে গেল। সো কিভাবে আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে এটা ট্রান্সলেট করব? সো এভাবে করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা পপ আপ মেসেজ শো করবে। ওইখান থেকে থ্রি ডট মেনু যাওয়ার পর চুজ টু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, আমরা এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, পৃথিবীর যত প্রকার ল্যাঙ্গুয়েজ আছে আমরা তত প্রকার ল্যাঙ্গুয়েজ এটা ট্রান্সলেট করতে পারবো। সাপোজ আমি এটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করব। দেখতে পাচ্ছেন এখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এগুলো। সো আমি আবার এনশিওর হওয়ার জন্য অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজ ট্রাই করে দেখতেছি। সাপোজ আমি হিন্দি দিব এখন। দেখতে পাচ্ছেন এগুলো হিন্দি হয়ে গেল। তো দেখেন বিবিসি নিউজ সেম ওয়েতে ট্রান্সলেট করলাম। হিন্দু বাই ডিফল্ট তখন সিলেক্ট করা ছিল। সেম এটা আমি বাংলাতে নিয়ে আসি। সো খুবই ইন্টারেস্টিং বিষয়টা, দেখতে পাচ্ছেন আপনারা হয়ে গেল। সো এটা দেখতে পাচ্ছেন কিভাবে একটি ব্রাউজার থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে অন্যান্য ল্যাঙ্গুয়েজ খুব সহজে ট্রান্সলেট করা যায়। সো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব টিপস নাম্বার 2 নিয়ে। সো ভিউয়ার্স, আমরা অনেকেই জানি আমাদের প্রতিদিনের ব্রাউজগুলা আমাদের সবসময় হিস্ট্রিতে জমা হয়ে থাকে। আমরা কোন সাইটে ব্রাউজ করি আমাদের সব কিছুই আমাদের হিস্ট্রিতে জমা হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা প্রসেস দেখাবো যেটার মাধ্যমে আপনি সারাদিন যতই ব্রাউজ করেন না কেন ওই হিস্ট্রিতে কিছুই জমা হবে না, ইভেন দেখাও যাবে না। সো এটা কিভাবে? সো আপনারা যাবেন কিবোর্ডে, কিবোর্ড থেকে চাপবেন কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন। দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। সো এখান থেকে আমি সাপোজ ইউটিউব ব্রাউজ করলাম, ওকে, ইউটিউব। আমি অন্য আরেকটা সাইট ব্রাউজ করি, সাপোজ প্রথম আলো। এখন আমি এগুলোই কেটে দিব, কেটে দিলাম, দেখতে পাচ্ছেন সব কেটে দিলাম। এখন আমি হিস্ট্রিতে গিয়ে চেক করি আসবে কিনা। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে যে কয়টা সাইট ব্রাউজ করছি এখানে নির্দেশ করতেছে না। সো এটা হচ্ছে টিপস নাম্বার 2। সো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব টিপস নাম্বার 3। সো ভিউয়ার্স, আমরা সবসময় শর্টকাট কিছু করতে পছন্দ করি। সো এখন আপনারা কিভাবে কোনো রকম মাউসের হস্তক্ষেপ ছাড়া কিভাবে অটোমেটিক্যালি হিস্ট্রি নিয়ে আসবেন? সো আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করবেন, দেখতে পাচ্ছেন এখানে হিস্ট্রি চলে আসলো। এটা অবশ্যই শর্টকাট কি।
সো এর পরবর্তী ধাপে টিপস নাম্বার 4-এ আপনাদের যেটা দেখাবো সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা সবাই যার যার প্রাইভেসি মেনটেন করে চলবেন। আসলে প্রত্যেকের এটা পার্সোনাল প্রাইভেসি থাকে। সো আপনারা কেউ খারাপভাবে নেবেন না। সো এই এই 4 নাম্বার টিপসের মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা অন্যের পাসওয়ার্ড দেখতে পারবেন। খুব ইন্টারেস্টিং হতে পারে সেটা জিমেইল, কোনো ব্যাংক অ্যাকাউন্টের বা কোনো পাসওয়ার্ড বা এনি আদার সাইট। যদি এখানে কেউ আপনার পিসিতে এসে কেউ ব্রাউজ করে থাকে বা আপনার এই ব্রাউজার এসে সে যদি ইউজ করে তখন দেখতে পারবেন। সো এটা কিভাবে? সো ভিউয়ার্স, আপনারা ব্রাউজারের একদম কর্নারে 3 ডট মেনুতে গিয়ে চলে যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পর নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে অটোফিল, রাইট? সো এখানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন আপনারা। সো পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এই দুইটা সাইটে আমি এগুলা কাজ করতেছি এখন। সো এখানে পাসওয়ার্ড শো করতেছে। সো বি কেয়ারফুল, আপনারা এখান থেকে একটু সতর্ক থাকবেন। সো আছে কিছু অপশন আছে যে অপশনের মাধ্যমে এগুলা দেখা যাবে না, ওইগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি। সো ঠিক আছে, এখন আপনারা 5 নাম্বার টিপসে চলে আসেন। সো ঠিক আছে, 5 নাম্বার টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে, আমি সাপোজ এখানে আরেকটা ট্যাব ওপেন করলাম, ঠিক আছে? সো এই ট্যাবে আমি কিছু ব্রাউজ করলাম, সাপোজ প্রথম আলো। সেকেন্ড পেজে আমি টাইপ করলাম বিডি জবস। থার্ড পেজে আমি প্রেস করলাম বাস। ওকে। সো আমরা তো, আমি আবারও কথা বলতেছি, আমরা সবসময় শর্টকাট কিছু করতে পছন্দ করি, রাইট? সো আমি পরপর এগুলো কেটে দিলাম। সো আমরা যখন গুগল ব্রাউজারে অনেক সময় ডাটা এন্ট্রি কাজ করি বা অনেক সময় কপি পেস্ট করতে হয়, সো আমরা কিভাবে খুব তাড়াতাড়ি ওই প্রিভিয়াস পেজের মধ্যে, তো আমরা কোনো প্রকার হিস্ট্রিতে না গিয়ে আমরা কিভাবে শর্টকাট ওয়েতে আমরা আমাদের প্রিভিয়াস পেজে আসব। সো বন্ধুরা, আপনারা কিবোর্ড থেকে চাপবেন কন্ট্রোল শিফট টি। কন্ট্রোল শিফট টি। দেখেন সর্বশেষ আমি যে পেজটা থেকে বের হয়ে গেছি, দারাজ, সেটা চলে আসলো। অ্যান্ড দেন সেকেন্ড পেজ, রাইট? আবার কন্ট্রোল টি প্রেস করলাম, বিডি জব সেকেন্ড পেজ চলে আসলো। দেন হচ্ছে আবার থার্ড পেজ, আমি কন্ট্রোল শিফট টি প্রেস করলাম, আবার থার্ড পেজ চলে আসলো। তো আপনারা এইভাবে খুব শর্টকাট ওয়েতে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারেন। সো আমি আপনাদের আরেকটা টিপস এখানে শেয়ার করতেছি, সেটা হচ্ছে কিভাবে মাউসের হস্তক্ষেপ ছাড়া কিবোর্ডের মাধ্যমেই আহ, এই যে আমি এখন যেভাবে মাউসের মাধ্যমে ট্যাব চেঞ্জ করতেছি, একটার একটার পর একটা, একটার পর একটা। সো এটা কিবোর্ডে কিভাবে করবেন, রাইট? সো কিবোর্ডে যেটা করবেন, কন্ট্রোল ট্যাব, কন্ট্রোল প্রেস করে দেন ট্যাব প্রেস করবেন। দেখতে পাচ্ছেন এইভাবে আমরা খুব শর্টকাট ওয়েতে এই কাজগুলো করে নিতে পারি। সো বন্ধুরা, আজকের মতো এখানেই 5টা টিপস, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সো আপনারা ভালো থাকবেন। সো সর্বশেষ আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের পাশে থাকা বেল আইকনটিকে এনাবল করে দিন পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।